কোনো উপাত্তের সর্বোচ্চ মান 65, পরিসর 24 হলে উপাত্তের সর্বনিম্ন মান নির্ণয় করো। সমাধান, তাহলে সমাধান কীভাবে করবো? আগে লিখবো দেওয়া আছে সর্বোচ্চ মান, তাহলে কত সর্বোচ্চ মান আমাদের কত দেওয়া আছে? 65, তাহলে আমরা নিয়ে নিলাম সর্বোচ্চ মান 65 এবং পরিসর, দেখো তো পরিসর কত দেওয়া আছে আমাদের? পরিসর দেওয়া আছে 24, তাহলে আমরা পরিসর 24 নিয়ে নিলাম। কি নির্ণয় করতে বলা হয়েছে? উপাত্তের সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে আমরা উপাত্তের সর্বনিম্ন মান নির্ণয় করবো। তখন কী করবো? লিখবো আমরা জানি পরিসর নির্ণয়ের সূত্র লিখবো। তাহলে আমরা জানি পরিসরের সমান কি জানি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ কত জানি? 1। তাহলে দেখো তো পরিসরের মানটা কত দেওয়া আছে আমাদের? দেখো পরিসর কত দিচ্ছে আমাদের? পরিসর দিচ্ছে 24, তাহলে পরিসরের জায়গায় আমরা 24 বসিয়ে দিলাম সমান সমান সর্বোচ্চ মান, দেখো তো সর্বোচ্চ মান কত দিচ্ছে আমাদের? 65 দিয়েছে, 65 বসিয়ে দিলাম। মাইনাস কি আছে আমাদের? সর্বনিম্ন মান, সর্বনিম্ন মানটা নাই, এটা আমরা বের করব সর্বনিম্ন মান। দেখো যোগ কত আছে আমাদের? যোগ আছে আমাদের 1। এরপরে 24 সমান সমান দেখো 65 মাইনাস সর্বনিম্ন মান যোগ আছে 1, তাহলে একের আগে যোগ চিহ্ন, 65-র আগে যোগ চিহ্ন, তাহলে 65 আর 1 কি করবো আমরা? যোগ করবো। তাহলে 65 আর 1 যোগ করলে হলো 66। মাইনাস কি আছে আমাদের? মাইনাস আছে আমাদের সর্বনিম্ন মান। এখন যেহেতু আমরা কার মান বের করতে বলেছে? আমাদের সর্বনিম্ন মান বের করতে বলা হয়েছে, তাহলে সর্বনিম্ন মানের আগে দেখো তো কোন চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, তাহলে বামে নিয়ে আসবো, তাহলে মাইনাস চিহ্ন বামে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। সর্বনিম্ন মান সমান সমান, তাহলে কি থাকতেছে? 66। এই 24কে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 24 কোন চিহ্ন? প্লাস চিহ্ন, দিক নিয়ে গেলে হয়ে যাবে -24। সুতরাং সর্বনিম্ন মান, তাহলে 66 থেকে যদি আমরা 24 বিয়োগ করি কত পাবো আমরা? তাহলে হচ্ছে 6 থেকে 4 বিয়োগ করলে 2, হাতে কিছু নাই, আবার 6 থেকে 2 বিয়োগ করলে পাবো 4, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 42।